আজ 25শে বৈশাখ, তাই কবিগুরু রবীন্দ্রনাথকে প্রণাম জানিয়ে আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। আমার প্রিয় পরিবার সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। নিতুর কাহিনী পরিবারে সবাইকে স্বাগত। এখন দেখো 1:10 বাজে, এখন থেকেই ব্লগটা শুরু করলাম, কারণ সকাল থেকে এতটাই ব্যস্ত থাকতে হয়, তাই ব্লগ শুরু করার সময় পাই না। এখন বানটিকে পটিতে বসানো হয়েছে, চান করবে, ততক্ষণে কিন্তু আমি ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিলাম। আর এখানে কত সোনার গয়না দেখো। এই গয়নাগুলো মানে এত সোনার গয়না, চোর এসে ভাববে এত গয়না সামনে। এত সোনার গয়না কিসের জন্য জানো? এগুলো আমার ভাইজির ডান্স প্রোগ্রাম ছিল, নিয়ে গেছিলো, কিছুটা ওর মায়ের আর অল্প কিছুটা আমার। তা সেগুলোই এখনও গোছানো হয়নি, এতদিন পরও দিয়ে গেল। আর টুকটাক করে ঘর গোছানোর কিছু নেই, যেহেতু ঘাটারও কোনো লোক নেই, গোছানো সেরকমভাবে লাগে না, টুকটাক কিছু গোছালেই হয়ে যায়। আর শাড়িগুলো ছিল চেয়ারে, দেখলে শাড়িগুলো নিয়েছিল পরার জন্য, কিন্তু পরেনি, অন্য শাড়ি পরে নিয়েছিল। তা সবই দিয়ে গেছে, গুছিয়ে রাখবো। আর এখানে গতকাল ভিডিওতে দেখিয়েছিলাম যে তুলসী গাছ, তা এত যত্ন করার পরেও নষ্ট হয়ে গেল। সত্যি আগের গাছটা এত যত্ন করেছিলাম, কিন্তু জানি না কেন নষ্ট হয়ে গেল। তা এখানে বসিয়েছিলাম, কিন্তু সকালেই আমি একদম সকালেই তুলে নিয়ে এসে, বাসি জামা কাপড় ছেড়েই এনে বসিয়ে দিয়েছিলাম। তারপর আমি বেরিয়ে গেছিলাম, আসার পর এখন জল দিলাম। আর এই যে পুঁই গাছটা, এটা কিন্তু চৈতালি লাগিয়েছে। আর এখানে দেখো আরও তুলসী গাছ আছে, সব একটু করে জল দেব। এগুলো আমার ভুল হয়েছে, এগুলো রোদে না রেখে ছাওয়ায় রাখবো। আর ছাওয়ায় কোথায় রাখবো বলো, মিকি সব খেয়ে নেয়। আর এই সেই কারিয়া পাতা গাছ, যেটা আগের বাড়িওয়ালারা, তার আগের যেখানে দাদাভাই ছিল, তা তাদের কারিয়া পাতা গাছ থেকে একবার চৈতালি তুলেছিল বলে খুব ঝগড়া করেছিল। তারপর আমি সেই জেদে কারিয়া পাতা গাছটা লাগিয়েছিলাম, এখনও কি সুন্দর আছে না। আর এই যে বেল গাছ দেখো, তোমাদের বেল গাছের গল্প ভিডিওতে হয়তো শুনিয়েছিলাম, অপূর্ব সুন্দর। এটা যদি আমি আগে পেতাম, যখন আমি ধুমধাম করে পুজো করতাম, তখন যদি পেতাম কত ভালো হতো। এখন ওই 2-3টে করে পাতা তুলে পুজো করি। আর দাদা ভাইয়ের লাগানো গন্ধরাজ গাছটাও এখনও আছে, রেখে দিয়েছি। তা একটু আধটু যত্ন করি, আর তো কোনো গাছ নেই। আর এখানে দেখো পিছন দিকে আমাদের বাথরুম, তোমরা জানোই, সামনের দিকেও আছে বাথরুম। তা ওদিকে না বাথরুমটা একটু সমস্যা হচ্ছিল বলে এখানে বানটিকে পটিতে বসানো হয়েছিল। আর এই গলিতেই চাদর পেতে ওকে চান করানো হয়েছে, কারণ তা না হলে না ওর পা হাত পা সব ছিলে যায়, খড়খড়ে না। তা এই বাথরুমেই কাচাকুচি করব। আর এই যে পাশে দাদারা নেই, ভাইয়ারা যারা থাকে তারা নেই। আর যখন ভয়েস দিচ্ছি তখন পিছনের বাথরুমটা ঠিকঠাক হয়ে গেছে। তা কিছু নোংরা ঢুকে জাম হয়ে গেছিলো, তার জন্যই, না হলে এমনি কোনো সমস্যা নেই। তা এদিকটায় বানটিকে ওখানটায় চান করানোও হয়ে গেল। আর আজকে রান্না করছি শাক ভাজা, আরও অনেক কিছু করব, সবটাই শেয়ার করব। আর ওখানে চৈতালিকে দেখালাম, ও কিন্তু ওই যে জামা কাপড়গুলো দেখলে ওগুলোকে ও ভিজিয়ে দিচ্ছিল বালতির মধ্যে। কি বলতো, আমাদের কাজের কোনো ভাগ নেই যে ওকে ওটাই করতে হবে, আমাকে এটাই করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আমরা যে যখন যেটা পারি সেটা করে নিই, এটাই হলো কথা। ভালোবেসে আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও যেন থাকতে পারি, আর এই হলো কথা। তা মাংস হলে আমার ভালো লাগে না করতে, কিন্তু শাক সবজি নিরামিষ রান্না হলে চৈতালি বলে যে বৌদি তোমার হাতে ভালো লাগে, একটু করো। তা আজকে করব শাক ভাজা, আর তারপর কি করি তোমাদের সাথে শেয়ার করব। তা এই হলো ব্যাপার, সারাদিনের কাজকর্ম এটাই করতে করতে সময় চলে যায়। কাজ সেরকম কিচ্ছু নেই আমাদের, আগের মতন কোনো কাজ নেই। আর ওখানে চৈতালি মাছগুলো ধুয়ে দিচ্ছে, জামা কাপড়গুলো ভিজিয়ে এসে। আর শাকটা ভাজার পরেই আমি একটু মাথাগুলো দেখো ছোট ছোট করে ভেঙে নিয়েছি, কেননা ভালো করে তাহলে ভাজা হবে। তা তরকারির মধ্যে একটু মাছের মাথা বা একটু তেল দিলে ভালো লাগে। তা এইভাবেই দিন কেটে যাচ্ছে, মাস কেটে যাচ্ছে। আমাদের কোনো কি বলবো, মানুষের একটা
স্বপ্ন থাকে, এগোবো, এটা করব, ওটা করব। আমাদের কোনো স্বপ্ন নেই, আমাদের কোনো চাহিদা নেই, কোনো আশা নেই। বেঁচে আছি, দুটো খেয়ে বেঁচে থাকতে হয়, ওটাই। ঘর ভাড়া, কারেন্টের বিল, এগুলো প্রয়োজন দিতেই হবে, তা না হলে থাকবো কোথায়? তা সেইগুলো দিই, সময় মতন দেওয়ার চেষ্টা করি। তা এই হলো জীবন। আর এখানে আমার বান্টি সোনা, ও কিন্তু খাবার ওকে আগেই খেতে দেওয়া হয়ে যায়, কারণ ও সকাল থেকে একদম টিফিন খায় না। আমরা মানুষ, আমরা সহ্য করতে পারি, আর ও তো পারে না, তাই ওকে আগে দিয়ে দেওয়ার চেষ্টা করি। কিন্তু সব দিন আবার খায় না, জানো তো, আমাদের খাওয়া হবে দেখে ও তবে খায়। ও বোঝে, জানো তো, একটা মানুষ বেইমানি করে, পশু বেইমানি করে না। ও কিন্তু আমার খাওয়া দেখবে তবেই খাবে। তোমাদের দাদাভাই বলতো যে মা ভক্ত হনুমান, মায়ের খাওয়া দেখে তবে খেত। সত্যি, ও আগাগোড়ায় আমার খাওয়া দেখবে তবে খাবে, আমি শুলে তবে এসে শোবে। আর এখানে দেখো, একটু যদি ভালো চাদর পাতি, ও এইরকম ওর খুশি হয়। আর সব খাবার নিয়ে এসে ওর খাওয়ার জায়গা হচ্ছে বিছানা, ওকে নিচে খেতে দিলে রেগে যায়, মানে খুব বিরক্ত করে। আর এই যে বান্টির তো স্নান হয়ে গেল, দেখেছো, বান্টি স্নান টান করে ওই যে বাবা আমার ধারে, জানলার ধারে বসে আছে। তা ওই বেশিক্ষণ বসতে পারবে না, এক্ষুনি দেখো শুয়ে পড়বে, ও বেশিক্ষণ বসতে পারে না। আর এখানে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। আজকে আর কোনো ব্লগ করিনি, আবার চলে গেলাম পরের দিন। তো আজকে অনেক দিন পর বাড়িতে হচ্ছে পুঁই শাক, তাই তো? আমি বলেই দিলাম কি হচ্ছে, জিজ্ঞেস তুমি এবার বলে দাও কি হচ্ছে। সবার প্রিয় পুঁই শাক তোমার হাতের। হ্যাঁ, কালকে চচ্চড়িটা খেয়েও খুব ভালো লেগেছে। আজকেও বলেছে বৌদি পুঁই শাকটা বানাও, একটু বেশি করেই হয়ে যাচ্ছে, থাকলে এটা থেকে যাবে। এই যে মাছের মাথা দিয়ে পুঁই শাক। তিনটে দিয়ে দেবো না, একটা তোর জন্য একটা রাখবো। রাগে রাগে। এটা হচ্ছে পুঁই শাক মাছের মাথা দিয়ে, আমাদের বাড়ির সবাই এটা হলে বৌদির হাতের চাই সবাই। এটা ঠিক যে আমার শ্বশুর বাড়িতেও আমি গেলেই, আমার জায়েরা নিশ্চয়ই ভিডিওটা যদি দেখে তো নিশ্চয়ই, তা আমি গেলেই বলতো যে মানা তুমি রান্না করো, জোগাড় করে দেবে সব কিছু। শাশুড়ি কেন, নতুন বিয়ে করে যখন থেকে গেছি তখন থেকে জোগাড় করে দিত সবাই, শ্বশুর শাশুড়ি জায়েরা, মানে সব এরকম গুছিয়ে দেবে, কিন্তু রান্না মানা করো, মানে মানার হাতে করতে হবে সবাই। এইটা ভালো লাগতো যে আমার হাতে রান্না মানুষ পছন্দ করে। কিন্তু হ্যাঁ, দাদা ভাই চলে যাওয়ার পর থেকে আমার রান্না করতে ভালো লাগে না, কারণ স্পেশালি ওই মানুষটার জন্যই তো হতো, রান্নায় খুঁত ধরতো, আর আবার ভালো বলে খুব সুন্দর প্রশংসা করতো। তা মনে হতো যে রান্না করার পর ওই মানুষটার যদি ভালো লাগে, সার্থক রান্না করাটা সার্থক। চৈতালিকে তো রোজের মুখ করতো, রোজের বলে বৌদি আমি ওই মুখ খাওয়া থেকে খুব মিস করি, কিন্তু যেদিন ভালো বলতো চৈতালি লাগাতো, ভালো যেদিন বলতো খুব ভালো হয়েছে, খেতে দিয়ে ভয়ে ভয়ে থাকতাম, ভালো বলবে না খারাপ বলবে, ভালো বলবে এই মনে হয় খুব ধরলো। করবে কিছু কিছু রান্না কাঁচা লঙ্কা দিয়ে, মানে যখন ভালো বলতো, মানে কি বলবো, খুব ভালো লাগতো। আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে এইগুলো মাছের ঝাল করব এইখানটায়। তো তোমরা কে কে দিন পর মাছ হচ্ছে, অনেক দিন পর, কালকে হয়েছিল, আজকে তার আগের দিন। তো তোমরা কে কে পুঁই শাক খাবে মাছের মাথা দিয়ে, তাড়াতাড়ি চলে এসো। আর কার কার ভালো লাগে পুঁই শাক মাছের মাথা দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে। এটাকে পরে ওটা দেব, পাতা আর বেগুন আছে, ওটা পরে দেব। আগে কেটে নিয়েছি, ডাঁটা আলু কুমড়োটা কেটে একটু মজিয়ে নিয়ে তারপর ওগুলো একটু শেষের দিকে দেবো। চলো, তারপর আবার খেয়ে জানাবো কেমন হয়েছে। একদম। শুভ দুপুর সবাইকে। তরকারিটা চাপিয়ে আসলাম, এখনও মাছের ঝাল করব। আর খাওয়া দাওয়া এখনও হয়নি, সকালে বেরিয়েছিলাম, এসে চাটাই খেয়েছি তো, আর খুব মাথা ঘুরছে শুধু চাটা খেয়েছি বলে। আর আজকে অনেক কাজ আছে, আজ মিকির হচ্ছে ইঞ্জেকশান আছে, আবার আমাকে ব্যাংকে যেতে হবে, কারণ আমার ঘর ভাড়ার সময় হয়ে গেছে, একটু যেতে হবে, কাজ আছে। তা অনেক চাপ আছে আজকে, তার ওপরে কি জানো তো, এই যে পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ রান্না করলে পায়ে অসহ্য যন্ত্রণা করে।
আর চলো তোমাদের একটু বাড়ির পরিস্থিতিটা দেখাই, যে একজন ঘুরতে যাবে বলে তার আর মন থামছে না, মানে ছটফট ছটফট করছে। তোমাদেরকে চলো একটু শেয়ার করি। আমার সোনা বাবা উঠে ফোন দেখছিল, শরীর খারাপ করে যাচ্ছে, ওরও শরীরটা খারাপ করছে হয়তো গরমের জন্য। আর এই যে ও রেডি হয়ে আছে, আর একজন দেখো একবার গেটের কাছে যাচ্ছে, এই যে এইটা পরানো হয়েছে, এটা ছিঁড়ে যাবে রে। এটা একটা কি মা, কোথায় যাবে তুমি? কোথায় আমাকে নিয়ে যাবে না? ইটিশান নিতে যাবে বাবা? তুমি ইটিশান নিতে যাবে কি? লাস্ট ইটিশান? বা চলো চলো, হাত দাও। এনে ও বুঝে গেছে মামি ড্রেস পরে আছে, এবার চলো যাও, মামিকে ডাকো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওলে বাবালে। এই যে মিকির কিছুটা ভাত খেয়ে নিয়েছে ও। চলো চলো চলো, গেট খোলো চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই যে দেখো হুইল চেয়ারটা এখানে রেখে দিয়েছি, বাইরে ওখানটায় বর্ষা শুরু হয়ে যাচ্ছে তো এখানে। কেমা গেট খুলছে না? টোটোওয়ালা আসুক, তারপর যাবো তো। টোটোকে ফোন করতে বলো, মামিকে বলো টোটোকে ফোন করতে বলো, যাও। তো মামিকে ডাকো, মামি নিয়ে যাবে, যাও। আর এই যে তরকারিটা হচ্ছে, এটা একটু শুকনো হলেই নামাবো। কতটা কমে গেল, অনেকটা বসিয়েছিলাম। আর এই যে মাছের ঝালটা এটা করব। আর এখানে এই যে মশলা রেডি করে রেখে দিয়েছি। আর এই যে আদা রসুন, এই দুটোই হচ্ছে রান্নার। এইগুলো করলেই আমাদের দুবেলারই হয়ে যাবে। আসছে না? এই আসছিস না কেন রে চৈতালি? এখানে ডাকছে দেখ। মা চল ততক্ষণ আমরা ঘরে বসবো। এসো শোনা, এসো। যাবে তো ঘুরতে? এ কি, চলে এসো, যাবো। তোমার কার্ড নিয়েছো? নাহলে ডাক্তারবাবু ইঞ্জেকশন দেবে না তো। কার্ড কই? ব্যাগ কোথায়? ব্যাগ কই? ওর তলায় ব্যাগ থাকে বোকা? ব্যাগ কোথায় থাকে? মামি ব্যাগ নিয়েছে নাকি জিজ্ঞেস করতো। ওই যে মামি তোমার ব্যাগ নিয়েছে। এসো চলে এসো। সবাইকে টাটা বলে দাও তো, সবাইকে বলে দাও। বাবারে এটা আবার কি? টাটা বলে দাও সবাইকে। হ্যাঁ, উঠে আসো, চলে এসো। হ্যাঁ, তোমার বল কই সোনা? বলটা দেখাও তো। এই যে এসো না, এই দেখ তোর বল নিয়ে যাবি না? এখন আর বলটা খেলবে না। না বান্ডিকাটা খাইয়ে দেন। এবার যাবি না? চল, যাবি না? কিংবা যাচ্ছেই না মা, তুমি একা চলে যাও তো, চলে যাও। বাবারে কি কষ্ট, কি দুঃখ। বেড়াতে যাবে বলে খাইয়ে রেডি করিয়ে দিল, আর বেড়াতে একটা টিপ পরিয়ে দি। দাঁড়া, আছে ওর বড় টিপ আছে না? একটা টিপ ওইটা আছে, দেখ একটা টিপ। আয় মা, টিপ পরে যাবি, আয় টিপ পরে যেতে হবে। এসো, আসো, একটা টিপ পরে যাও। হ্যাঁ, বসো একটা টিপ পরো, একটা টিপ। বাবারে দাঁড়া, নিয়ে যাবে একটা টিপ পরো। আচ্ছা, টোটো এসে গেছে। ও, ওদের বাড়িতে লোক এসেছে। থাক, আসুক। ওদের বাড়িতে এসছে, আমাদের বাড়িতে আসেনি। পালিয়ে ওকে কোলে নিতে হবে, নাহলে কালকের মতন টমি এসে লাঠিটা নিয়ে। চৈতালি, দাঁড়া, টমি চলে আসবে, নাহলে ঝাঁপিয়ে ঝুঁকে।
ওই তো ভালো হয়েছে, ওখানটা দিয়ে আবার নাবিয়ে নিবি তাহলে ভালো হবে। টাটা টাটা ছোনা। রান্না শেষ না হতে হতেই ওরা কিন্তু চলে এসেছিল, কারণ টোটোয় করে গেল আর আসলো, যেহেতু ডক্টরকে বলা ছিল, টাইম নেওয়া ছিল, সেই কারণেই। তা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে যারা নতুন আসছো পাশে থেকে যেও, লাইক কমেন্ট শেয়ার করো, আর সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে, সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। টাটা।